এই খুনি হাসিনাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করেছিল এই ছাত্র জনতা আমরা দেখিয়ে দিয়েছি। মাত্র 1 মাসের ব্যবধান আমরা সেটা করতে সক্ষম হয়েছেন। সুতরাং দেশের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বার্থের সকল প্রকার ত্যাগ স্বীকার করতে অতীতের মতো আমরা প্রস্তুত রয়েছে। সংগ্রামী ফেনীবাসী, ভারতের গণমাধ্যমে যেভাবে বাংলাদেশ বিশেষ করে ফেনীকে দখল করার যে চক্রান্ত নীল নকশা তারা করতেছে, আমরা আজকের এই কর্মসূচি থেকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা ফেনীকে দখল করতে পারবেন না। যদি আপনারা ফেনী নিয়ে আপনাদের আগ্রাসী মনোভাব আপনারা দেখান, পরিহার না করেন, প্রয়োজনে আমরা আপনাদের কলকাতাকে আমরা দখল করতে বাধ্য হবো ইনশাআল্লাহ। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে ছেড়ে দেব না। সংগ্রামী জনতা, ফেনীকে রক্ষা করার জন্য ফেনীর সকল দলের, সকল মতের, সকল ধর্মের সকল মানুষ এক কাতারে এসেছে। সুতরাং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ফেনীকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী জনতা, ফেনী এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে বিদেশি সকল আগ্রাসী মনোভাব পরিহার করার জন্য যে কোনো আন্দোলনের ডাক দিলে আমরা সকলে এক কাতারে থেকে সে আন্দোলন সফল করবো ইনশাআল্লাহ। বিগত 16টি বছর আমরা এক কাতারে বসেছিলাম, বিগত 16টি বছর আমরা এক টেবিলে আমরা বসেছিলাম এই খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য। সেটি আমাদের ছাত্র জনতা সফল করেছেন। এখন আমাদেরকে এক কাতারে আবার বসতে হচ্ছে, এক কাতারে আবার দাঁড়াতে হচ্ছে, এক টেবিলে বসতে হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সকলকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।